নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর কন্ট্রাকচুয়াল আইএনটিটিইউসির ইউনিয়ন সম্মেলন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার উপপ্রধান বরুণ নট্ট, সাংসদ সৌগত রায়, দমদম পৌরসভার চেয়ারম্যান হরেন্দ্রনাথ সিং, আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত ব্যানার্জি সহ বহু বিশিষ্টবর্গ। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। আমাদের যে কন্ট্রাকচুয়াল ইউনিয়ন আইএনটিটিইউসির আমরা সম্মেলন করলাম এবং সম্মেলনের সবথেকে গুরুত্বপূর্ণ আঙ্গিক হচ্ছে যে এয়ারপোর্টের মতো জরুরি পরিষেবা সম্পূর্ণ সচল রেখে আপনারা দেখেছেন যে 1:47 অনেকে উঠে চলে গেছেন, তাদের দুটোই ডিউটি আছে, আবার 2:10 পরবর্তীতে অনেকে এসছেন, ডিউটি করে এসছেন, আর কিছু আমাদের সহকর্মী বন্ধু তারা অফ নিয়েছেন, ছুটি নিয়ে। মানে এটা একটা গুরুত্বপূর্ণ, মানে আমি বলবো একটা দায়িত্বশীল ইউনিয়ন পরিষেবা সচল রেখে নিজেদের লড়াই, আন্দোলন, দাবি দাওয়া সেই বিষয়ে সম্মেলন। আমরা সেই কারণে আমার এটা আজকে সম্মেলনের সবথেকে গুরুত্বপূর্ণ। এটা আমাদের আইএনটিটিইউসি যারা কন্ট্রাকচুয়ালে যারা আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যারা ইউনিয়ন করেন, তাদের এটা কনফারেন্স, তাদের বিভিন্ন রকমের দাবি দাওয়া থাকে। সেই ব্যাপারে আমরা আজকে এখানে একটা কনফারেন্সের মারফত তাদের কাছ থেকে জানানো হলো কি সেই তোমাদের যা যা দাবি দাওয়া হবে সেটা নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলবো এবং দাবি দাওয়াগুলো যেটা আইনগত সেটা সঠিক হবে সেটা আদায় করার চেষ্টা করব। আমাদের কন্ট্রাকচুয়াল লেবারদের উপর এয়ারপোর্ট অথরিটি অত্যাচার করছে, এই অত্যাচারটা বন্ধ করতে হবে। আমরা তো সবসময় চাই যে এয়ারপোর্ট ভালোভাবে চলুক, এয়ারপোর্ট যাতে কাজ বন্ধ না হয়। 11 সাল আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পরে 1 সেকেন্ডের জন্য এয়ারপোর্ট বন্ধ হয়নি। তার আগে বামফ্রন্ট আমলে কথায় কথায় এয়ারপোর্ট বন্ধ হয়ে যেত, এমন দিন গেছে এয়ারপোর্টের টয়লেটটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা ভালোভাবে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করলেই বলে এয়ারপোর্টটা ভালো করে দেখতে হবে, এয়ারপোর্টে যাতে কোনো পরিষেবায় অসুবিধা না হয়, আমরা সেইটায় সবসময় নজর রাখি। কিন্তু এয়ারপোর্ট অথরিটি সবসময় এই কন্ট্রাকচুয়াল লেবারদের উপর একরকম অত্যাচার করছে। কোনো সময় পিআইসি কেড়ে নিচ্ছে, কোনো সময় বলছে এই কাজটা হচ্ছে না, সাসপেন্ড করে দেবো, হুঙ্কার। যাতে একটা শ্রমিক মানে কন্ট্রাকচুয়াল শ্রমিক তারা সবসময় মনে একটা টেনশনে কাজ করে। এই যে আজকে সম্মেলনে অনেকে এসছে, যারা এসছে সবাই এসছে, তারা কিন্তু ডিউটি অফ করে কেউ আসেনি, সবাই ডিউটি করে যাও। 1টা অব্দি ডিউটি করে কেউ এসছে, কেউ 2টোর ডিউটি এখান থেকে মিটিং করে 2টোর মধ্যে আবার ঢুকে গেছে। এইভাবে আমরা সবসময় চাই এয়ারপোর্টটা যাতে ভালোভাবে চলুক। কিন্তু এয়ারপোর্ট অথরিটি ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা, ওটা বিজেপি যা বলে তাই তারা শোনে। যেরকম হকার উচ্ছেদ করে দেবে, 40-50 বছর যাবত একটা হকাররা এখানে করে খাচ্ছে। এবং এই কন্ট্রাকচুয়াল লেবার যারা, তারা কত টাকা মাইনা পায়, 15,000, 16,000, 17,000 টাকা স্যালারি পায়। তারা ভেতরে যদি যে কাউন্টারগুলি আছে তা সেখান থেকে যদি তারা ব্রেকফাস্ট করে, সেখান থেকে যদি লাঞ্চ করে, তো তারা 25 টাকা, 30 টাকা, 50 টাকার নিচে কিচ্ছু নেই খাওয়ার। তা তো বাইরে এসে 3 টাকায় একটা টিফিন করতে পারে, 5 টাকায় টিফিন করতে পারে। এইটা করা যাবে না, হকার উচ্ছেদ করবে। এইটাই আমাদের প্রতিবাদ, হকার উচ্ছেদ করা যাবে না, আর এই কন্ট্রাকচুয়াল লেবারদের উপর অত্যাচার করা যাবে না। এরই প্রতিবাদে আজকে সভা। আজকে যে না আমাদের এমনি শ্রমিকরা সংগঠিত শ্রমিক, আপনারা দেখেছেন আজকের যে সম্মেলন হয়েছে, প্রচুর শ্রমিকরা ছিল। কিন্তু আমরা একটা কথা বলেছি, ডিউটি অফ করে কেউ আসবে না। অনেকেই আজকে আসতে পারেনি, আমাদের ইউনিয়নের সদস্য, ইউনিয়নের সমর্থক, তারা আসেনি যেহেতু ডিউটিটা অফ করবে না। আমরা নেতৃত্ব সেইভাবেই আমরা বলে দিয়েছিলাম। আর 2026 এর প্রস্তুতি আমাদের তো সর্বত্র চলছে, আমাদের ইউনিয়নের তরফ থেকেও চলছে।